হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, ইতালির ভিসা, এই ইতালির ভিসা নিয়ে 2026 সালে বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছি, যে একটা পরিস্থিতি ভাই এই মুহূর্তে শুরু হয়েছে, যা কিনা ভিডিওতে বলে বা আপনাদের সাথে প্রকাশ করে কোনোভাবে বোঝানোর কোনো ভাষা নাই। দেখেন, এই ইতালি ভিসা নিয়ে কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, প্রচুর পরিমাণে আমরা হয়রানির শিকার হয়েছি। এখন এই যে হয়রানির শিকার, এই হয়রানির শিকারের মধ্যে বিভিন্ন ভাবে তারা কিন্তু এই হয়রানিগুলো আমাদের সাথে করে থাকে। কে করে থাকে? ইতালিতে এক প্রকারের দালাল বা প্রতারক চক্র, তারা কিন্তু উৎপ্রতভাবে এই ইতালি ভিসাকে কেন্দ্র করে কিন্তু জড়িয়ে রয়েছে। সেখানে একটা সিন্ডিকেট আছে যারা কিনা এই কাজগুলো করে থাকে, এবং তাদেরই লোকজন আবার বাংলাদেশে আছে। বাংলাদেশ থেকে তারা আবার এই কাজগুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন সাধারণ মানুষের সাথে এভাবে কিন্তু ছলচাতুরি করে কিন্তু আমাদের কাছ থেকে হয়রানি করে আমাদেরকে সর্বনিঃস্ব করে দিচ্ছে। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ভাই, আপনি আমরা আবেদন করব কিনা, একবারে পরিষ্কার কথা। ইতালি থেকেও যারা বিভিন্ন বাংলাদেশি অ্যাডভোকেট আছে, বিভিন্ন যারা বিশ্লেষক আছে, তারাও বলতেছে যে ভাই, কেউ আবেদন না করার জন্য। কেনই বা আপনি আবেদন করবেন না? আবেদন করতে গেলে আপনার ইতালিতে প্রচুর পরিমাণে ডকুমেন্টস এর প্রয়োজন হয়। আপনি যখন একটা কর্মী হায়ার করে বিভিন্ন, মানে বিশেষ করে বাংলাদেশ থেকে একটা কর্মী নিয়ে আসবেন আপনার কোম্পানিতে, আপনার প্রতিষ্ঠানে, আপনার ঘরে, তখন এই কর্মীটার জন্য প্রচুর পরিমাণ ডকুমেন্টস এর প্রয়োজন হয়। কিন্তু এই ডকুমেন্টস গুলো 100% অথেন্টিক ভাবে অনেকেই তৈরি করতে পারে না। এর ভিতরে বিভিন্ন ডকুমেন্টস গুলো থাকে, যে ডকুমেন্টস গুলো তৈরি করতে যে মালিক বা কোম্পানির মালিক বা আপনার যেই একজন গৃহকর্মী হিসেবে যদি আপনি যান, যেমন হোম হোম কেয়ার হিসেবে বা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে আপনি গেলেও, সেখানেও আপনার বাড়ির যে মালিক থাকবে বা ঘরের যে মালিক থাকবে, ওনারও কিন্তু প্রচুর পরিমাণ ডকুমেন্ট সাবমিশন করতে হয়। তো তার উপর ভিত্তি করে কিন্তু আসলে অনেকের কিন্তু এটা সম্ভব হয়, আবার কারো সম্ভব হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন সম্ভব না হওয়ার পর্যায়ে রয়েছে। এই ডকুমেন্টস গুলো রেডি করতে আপনার কোম্পানি বা মালিককে অনেক ঝামেলা পোহাতে হয়। আর এই যে 2026 সালে বর্তমানে শেষ বছরের শেষ সময়ে এসে আপনার যে ডকুমেন্টস গুলো বা আপনার যেই কাজের ভিসাটা ইতালি ভিসার জন্য চালু রয়েছে, বা বাংলাদেশিদের ক্ষেত্রে একটি সুযোগ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে তারা ইতালি থেকেও বিভিন্ন ভাবে দেখবেন অনেকেই কিন্তু ফাইল জমা নিচ্ছে, অনেকেই কাগজপত্র জমা নিচ্ছে। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি তাদের মাধ্যমে অনেক লোক গেছে, বর্তমানে এসেও কিন্তু তারা এভাবে লোক নিবে। কিন্তু ভাই, এই ভিসা কার্যকারিতা এখন প্রচুর পরিমাণে ফেক বের হচ্ছে। অনেকে বলবেন যে ভাই, ফেক কিভাবে বের হবে, এটা না সেটা না। দেখেন, ইতালির কাজ আগের থেকে অনেক হার্ড হয়ে গেছে, আপনার যে ফাইলগুলো জমা হয়, সেই ফাইলগুলোর ভেতরে যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়, প্রত্যেকটা ডকুমেন্টস এর মধ্যে কিন্তু 2 নম্বর কাগজপত্র জড়িত রয়েছে। এখন অনেকে বলবেন যে ভাই, ডকুমেন্টস আমার লোক আছে, আমার নিজস্ব প্রতিনিধি আছে, তারা আমাকে পাঠাবে, এবং আমার যেই ওয়ার্ক পারমিটের জন্য যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, আমার যে নোটিশটা সাবমিশন করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে, তা সুন্দরভাবে সাবমিশন করাও হয়েছে। সেক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা তো আশা করি না। দেখেন, একবারে 100% অথেন্টিক সম্পূর্ণ সবকিছু যদি আপনার সঠিকভাবে হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে আমরা কাজগুলো করতেছি বা যে সমস্ত বিষয়গুলো ইতালি ভিসার জন্য আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, বিশেষ করে আমার পাসপোর্ট, আমার পুলিশ ক্লিয়ারেন্স, আমার ছবি, আমার এনআইডি, আমার বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস গুলা, এই ডকুমেন্টস গুলা জমা দেওয়ার ক্ষেত্রে আপনার থেকে যে অর্থটা নেওয়া হচ্ছে, এই অর্থটা আপনি কার কাছে দিচ্ছেন? ইতালি ভিসার জন্য বর্তমানে 2026 সালে একবারে অবস্থা খুবই শোচনীয়। যারা হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে হয়তো বিশ্বাস হতেও পারে, না হতে পারে, কিন্তু সামনের বছর দেখবেন যে এই ইতালি ভিসা নিয়ে আরো কত হাজারো মানুষ, কত শত শত মানুষ এই ইতালি ভিসার জন্য ভোগান্তির শিকার হচ্ছে। আপনি ইতালির জন্য বর্তমানে আবেদন না করে আপনার নিজের ইচ্ছা মতো, নিজের আত্মবিশ্বাস অনুযায়ী আপনি ইউরোপের অন্য কোনো দেশের জন্য চেষ্টা করবেন। এবং সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, যারাই একান্তভাবে আবেদন করতে চাচ্ছেন, আপনার কোনো নিজস্ব কোনো ব্যক্তি যদি ইউরোপের ইতালিতে থেকে থাকে এবং
তিনি ওখান থেকে আপনার জন্য আপনার হয়ে কাজ করতে পারে, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারেন। আর যদি মনে করেন কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে বা কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো আপনার হচ্ছে এই যারা ভিসা এজেন্টের মাধ্যমে যদি আপনি জমা দিতে চান, সেক্ষেত্রে আপনি বিপদগ্রস্ত সম্মুখীন হওয়ার সম্ভাবনা একবারে 99%। সুতরাং ইতালি ভিসার জন্য বিগত বছরগুলোতে যা পরিস্থিতি হয়েছে, যে অবস্থা হয়েছে, তার আলোকপাতে বিচার বিবেচনা করে আপনারা সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।